হাসরের ময়দানে যখন সবাই বেসাহার হয়ে দৌড়াদৌড়ি করবে, মার কাছে যাবে, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ওই ময়দানকে বলা হয় হাসরের ময়দান। ওই সময় সাফায়াত করবে কে কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, কেউ কাউকে যখন চিনবে না, সূর্য যখন মাথার উপরে আসবে, মাথার মজক যখন টকবক করে নিচে পড়বে, ওই কঠিন সময়ে তিন ধরনের লোক, তিন ধরনের ব্যক্তি সাফায়াত করবেন। সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে তিন ধরনের লোক কি করবে? সাফায়াত করবে। প্রথমত আল আনবিয়াউ, নবীগণ। কারা? নবীগণ। কারা? নবীগণ। সুম্মাল উলামাউ, এরপর আলেমগণ। সুম্মা শুহাদাউ, তারপর শহীদগণ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে সাহায্য করবে না, ওই কঠিন সময়ে কয় ধরনের ব্যক্তি সাফায়াত করবেন? সবাই বলো। আল আনবিয়াউ, প্রথমত কি? নবীগণ। সুম্মাল উলামাউ, তারপর আলেমগণ। সুম্মা শুহাদাউ, তারপর শহীদগণ। সুবহানাল্লাহ। প্রথমত ওই হাসরের ময়দানে সুপারিশ করবেন সমস্ত আম্বিয়া কেরামগণ। সুবহানাল্লাহ। এরপরে হক্কানি আলেমগণ, দুনিয়ার জমিনে যারা হক্কানি আলেম আছে তারা ওই সময়ে সুপারিশ করবে। এরপর সুম্মা শুহাদাউ, এরপর শহীদগণ। আল্লাহর রাস্তায় যারা দিন ধর্মের জন্য মা ছেড়েছে, বাবা ছেড়েছে, সংসার ছেড়েছে, ছেড়ে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, তারা ওই হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস শরীফ থেকে আমরা কি জানলাম? কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তি সুপারিশ করবেন। কয় ধরনের ব্যক্তি? প্রথমত নবীগণ, তারপর আলেমগণ, তারপর কি? শহীদগণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সুপারিশ করবেন না, নবীগণও সুপারিশ করবেন, তারপর আলেমগণও সুপারিশ করবেন, তারপর শহীদগণও সুপারিশ করবেন। এই হাদিস শরীফ দ্বারা আমরা কি বললাম? সাফায়াত যে করবে নবীগণ, এটা প্রমাণিত হইল কি হইল না? হলো। এই হাদিস শরীফটি সুনান ইবনে মাজাহ শরীফে আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব জামিউস সগীরও এটা আছে, তিনি এটাকে হাসান বলেছেন। সুবহানাল্লাহ। যারা বলে নবীজি সাফায়াত করতে পারবে না, এটাকে সঠিক না বেঠিক? বেঠিক। নবীজি সাফায়াতের দ্বার উন্মুক্ত করবেন, এরপরে সমস্ত নবীগণ তার উম্মতদেরকে সাফায়াত করে জান্নাতে নিবেন। এরপর আলেমগণ তাদের অনুসারীদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন। এরপর শহীদগণ তাদের আহলে আওলাদকে সুপারিশ করার অনুমতি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা কারা কারা এরপরে সাফায়াত করবেন? হাফেজগণ সুপারিশ করবেন, মুয়াজ্জিনগণ সুপারিশ করবেন। ইনশাআল্লাহ আমরা অন্য সময় আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হলো সাফায়াত হাসরের ময়দানে নবীগণ করবেন, আলেমগণ করবেন, শহীদগণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীজির সাফায়াত কবুল করুক, আমিন বলেন। আলেমগণের সাফায়াত কবুল করুক, আমিন বলেন। এবং শহীদগণের সাফায়াতও আমাদের নসিবে হোক। সকলে বলে আমিন।